মর্নিং। আবার একটা নতুন সকাল, নতুন ভোর। আজকে হলো কি বলো দেখি? সংক্রান্তি। আমাদের সংক্রান্তির অনেক কিছু নিয়ম আছে, সেই নিয়ম আচারের ব্যাপার আছে। তো তেমন কিছুটা করি না, জাস্ট একটুখানি নিয়ম করা হয়। তো যাই হোক, আজকে তোমাদেরও সকলেরই বেশি বড় ছোট সব রকমই সংক্রান্তির নিয়ম থাকবে। তো যাই হোক, এই সংক্রান্তিতে তোমরা সকলেই ভালো থাকি, সারাটা জীবন ভালো থাকি, এটাই কামনা করব, ভগবানের কাছে প্রার্থনা করব। আর সকালবেলা আমাদের এখানে চা চলে এসেছে অলরেডি বিছানার ওপরে। এখন জামাই, মেয়ে, আমি, আমার ছেলে, নাতনি, সবাই, ওর বাবা, সবাই মিলে খাবো, বুঝলে তো। তার আগে তো একটু বয়স করতে হবে, মুখ টুক সব কিছু সেটা করে নেব। এখন চলো দেখছি আমরা কি। এই দেখো, দেখতে পাচ্ছ, এটা আমাদের ভোরবেলা অন্ধকার থাকতে উঠে স্নান করে সূর্যকে পিঠে দিতে হয়। এটাকে সূর্যকে পিঠে দেওয়া বলে। তারপরে এই যে দরজাতে আলপনা দেওয়া, সেই আলপনাটাও দিতে হয়। শুধু আমরা কেন, সকলেই দাও তোমরা, জানি, আমিও দিয়েছি। এখন সকাল সকাল স্নান করে উঠেছি। এবার আমি চুলটাকে ভালো করে শুকিয়ে নিচ্ছি। ভেজা চুল, নয়তো ঠান্ডা লেগে যাবে। হেয়ার ড্রাই দিয়ে ভালো করে ড্রাই করে নিচ্ছি চুলটাকে। এরপরে লেগে পড়বো যেমন সারাদিনের কাজ, সেই কাজে। এবার দেখো চলে এলাম। তিলটাকে এবার তাড়াতাড়ি করে কালকে রাতেই ভেজে রেখেছিলাম, সেই তিলটা এখন ডলে তার থেকে চোচাটাকে একটু বের করে নিচ্ছি। জানি না কতটা বেরোবে, তবু আমি চেষ্টা করছি যতটা বের করে নেওয়া যায় তিলটাকে গুছিয়ে নিতে। এই নারকেল দুটোকে ঠিক এরকমভাবে কুড়িয়ে নেওয়া হলো। এবার এটা দিয়ে আগে নাড়ুর পাক দেওয়ার মতো করে নাড়ু পাকিয়ে নেওয়া হবে। এই দেখো, পাক দেওয়া হয়ে গিয়েছে। এবার নাড়ুটাকে পাকিয়ে নেব। দেখো, কালকেই চালের গুঁড়োটা করে রাখা হয়েছিল। এবারে লোহার ফ্রাই প্যানটার মধ্যে চিতই পিঠে করে নেব। যে কোনো, দেখো, পৌষ সংক্রান্তিতে চিতই পিঠেটা না থাকলে যেন মনে হয় অসম্পূর্ণ থাকলো। আর চিতই পিঠেটা খুব গুড় দিয়ে খেতে ভালোই লাগে, নুনিন গুড় হলে তো কথাই নেই। দেখো, চিতই পিঠেটা সব করে নিয়ে কটা পাটিসাপটাও করে নেওয়া হলো। তবে পাটিসাপটাটা আমার বৌমা করেছে। এখানে রয়েছে লাঞ্চে গাজর, টমেটোর ডাল, লেবু, শুকনো লঙ্কা ভাজা, আলু সেদ্ধ। আর খালি বাটি, এত রাত খাবো না, ভাত তুলে নেব। এবারে লাঞ্চটা করে নিচ্ছি। দেখো, বিকেল গড়িয়ে গিয়েছে, এই জামাটা পরে নিয়েছি। এই জামাটা আমার মেয়ে দিয়েছে। এখন যাব একটু মন্দিরে। মন্দিরে গিয়ে একটু পুজো দিতে যাব। সংক্রান্তি, একটু ছেলে মেয়েকে সাথে নিয়ে মন্দিরে পুজো দিলে মনটাও ভালো লাগবে। আর সংক্রান্তিতেও একটু পুজো দেওয়াটা ভালো। বিশেষ করে তিল, আজকের দিনে তিল দিলে পরে সবাইকে, আমাদের এই জন্যই কিন্তু তিলে কদমা পুজোতে দেওয়া হয়। মন্দিরে অলরেডি চলে এসেছি। দেখো, এটা হলো গণেশ মন্দির। তো গণেশ মন্দিরে প্রথমে একটু ফল ফুল পুজো দিয়ে নিলাম। আর এটা হলো হনুমান মন্দির, আর তার সাথে রয়েছে শিব, আর রয়েছে বাট ঠাকুর মানে শনিদেব। এটা হলো নবগ্রহ। সব ঘুরে এবার বাড়ি ফেরার পালা। দেখো, এবার আমি রাস্তাটা পার হচ্ছি। চলে এসেছি। একবারে ব্লাউজ নিয়ে যাবো, ব্লাউজগুলো বানাতে দেওয়া হয়েছিল না সেই দিন, ব্লাউজগুলো নিয়ে যাওয়ার জন্য চলে এলাম। আর মাঝখানে না নিয়ে নিয়েছিল, ব্লাউজটা ছোটো হয়ে গিয়েছে, ওটাকে আবার একটু খুলেও ঠিক করে নিতে হবে, সেটাও নিয়ে এসেছি। দোকানটা একদম রাস্তার ধারে, তাই গাড়ির আওয়াজ এত আসছে। আর দোকানে বসে আমি ব্লাউজগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম কোনো ব্লাউজ ডিজাইন ভালো কিনা। আর এখানে দেখো এমব্রয়ডারি করে, এটা হলো এমব্রয়ডারি মেশিন। এই দেখো, চলে এসেছি ইরানি চায়। এখানে চা খেতে আমার মেয়ে খুবই পছন্দ করে, তাই আমি ঘুরে ঘুরে চলে আসি। দেখো, এখানে চা নিচ্ছি, ছেলে মেয়ে আর আমি খাবো।
চা নেওয়া হয়ে গিয়েছে। চায়ের কালারটা দেখো, খুব লোভনীয় হয়। আর চারধারটাতে রয়েছে গ্রিন সিটি, আরও সব বেকারি, আরও দোকান সব রয়েছে। আর তার মাঝখানে বসে এখন ছেলে মেয়ে আর আমি চা খেয়ে নিচ্ছি, দারুণ লাগছে। কি হয়েছে? ঠান্ডা হয়ে যাবে বাবা, কালকে 12টায় মনে করে যেতে হবে না তো ব্লাউজগুলো রয়ে যাবে, তাই না? কোনো টাইম করতে পারবো না, শাড়ি না কোনো তার মধ্যে তো আবার ব্লাউজ। কালকে মনে করবি। এই ফোনটা দেখো, এখন এই নতুন আরেকটা ফোন এলো, OnePlus। আচ্ছা, চার্জার একই হবে মনে হচ্ছে না? না, এটা এবার পাওয়ারফুল চার্জ হবে এটা। না, আমার OnePlusটার মতো চার্জার হবে না? দেখতে হবে, এটা দেখতে হবে। আচ্ছা, এটা তার থেকেও বেশি। এটা 80 ওয়াটের, তোমারটা 120 ওয়াটের। 80 ওয়াটের চার্জার, তোমার থেকে পাওয়ার কম। আচ্ছা, দাম আমার থেকেও কম? হ্যাঁ, দাম এটা বেশি। 45,000 টাকা দাম। আমরা এক্সচেঞ্জ এবং অফার মিলিয়ে এটা 34,000 পাচ্ছি। আচ্ছা, এর সাথে এটা দিয়েছে, এটার সাথে এই কভারটা এসছে। সেটা তোর আগের মতোই লাগছে না পেছনটা থেকে? দেখি দেখি। আচ্ছা, অনেকটা আলাদা। এই দেখো জাল, তোমরা কি জাল বোনো কখনো? এই দেখো, এটাকে বলে জাল। মাছ ধরতে যাওয়া হবে, সেই জাল বানানো হচ্ছে। আর আমার নাতনির একটা বায়না আছে, জাল চাই দাদু, জাল চাই। এই দেখো, বসে বসে বানাচ্ছে। মামুনির মতো হয়েছে। কে? ও আমার মতো? ও, যত খারাপ দোষগুলো দেখো তখন আমার মতো, আর যে ভালো দোষ হয় তখন তো একবারও বলো না মামুনির মতো হয়েছে। ভালো দোষ হয় না মা, ভালো দোষ হয় ও, না। তুমিও একদল হয়ে গেছো। না, ভালো দোষ হয় না, ভালো ভালো জিনিস হয়। ভালো তো কি করে দোষ হতে তুমি পারে? কার মতো? তুমি কার মতো? তুমি কার মতো? আমার মতো? না। কার মতো? কার মতো বলো? মামি। মামের মতো? তাহলে সব মামি। না, মাম্মির মতো আপনি, তুমি মাম্মির মতো, মাম্মি দিয়ার মতো হয়ে গেল, ট্রায়াঙ্গেল হয়ে গেল। আপনি ইকুয়াল টু আপনি দিয়ার মতো হয়ে গেল। তো বাড়ি চলে এলাম, এখন খাচ্ছি পিঠে, পাটিসাপটা। এটা আমি তৈরি করিনি, বৌমা তৈরি করেছে। আমাকেও সকালেই তৈরি করে দিয়েছিল, আমি খাইনি, পেটটা ভরাই ছিল। দুপুরে ভাত খেলাম, তো এখন খিদে পেয়েছে, এখন খাচ্ছি। আমাদের ঝগড়াটা কেমন লেগেছে বলো যেন। এই ব্লগটা এখানেই রাখি, আবার দেখা হবে পরের ব্লগের সাথে।